সো হে গাইস, গুড মর্নিং। তো আজকে দেখো সকাল সকাল চলে এসেছি ছাদে। আর আজকে মনে হলো যে কোনো রকম এক্সারসাইজের ভিডিও আমি বানাবো না, যদিও সকালে ঘরে আমি এক্সারসাইজটা করে নিয়েছি। একটু হালকা করেছি, খুব একটা বেশি করেছি এমন নয়। আজকে বডিকে একটুখানি লেজিনেস দিলাম। যে লেজিনেসটা আমার অনেক আগে ছিল, সেটা আমি একটু ফিরিয়ে দিয়ে দেখতে চাই যে আমার সেই লেজিনেসটা মানে একদিনের জন্য দেওয়া উপহার হয় নাকি সেটা কন্টিনিউ থাকে। এটা আমি নিজের দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে আমি সেইভাবেই কি জিনিসটাকে দেখব, নাকি আমার লাইফে কিছুটা চেঞ্জেস এসেছে। এটা আমি একটা বলতে পারো নিজেকে নিয়ে একটা পরীক্ষা আমি নিজে করতে চাই। সে কারণে কিন্তু আমি এই জিনিসটা করলাম। আর গতকালকে আমার ডে 60 কমপ্লিট হয়ে গেছে। তোমরা সবাই জানো, তোমরা সবাই ভিডিওটা দেখেছো আশা করি। আর আমি ঠিক যেটা চেয়েছিলাম যে আমার পার মান্থ 4 কিলো করে ওয়েট রিডিউস হবে, আমি কিন্তু সেটাই করতে পেরেছি। এবং এটা করতে পেরে আমি অনেক খুশি হয়েছি। তার কারণ এই জিনিসটা করে এই যে আমার ওয়েটের যে ব্যালেন্সটা, এটা কিন্তু খোয়া যাবে না। এটা আমি কন্টিনিউ রাখতে পারবো আশা করি। এবং এই ওয়েটটা কিন্তু আমার কাছে সেকেন্ড টাইম ফিরে আসবে না, ঠিক আছে। আর সব থেকে যেটা বড় খুশির কথা, সেটা হচ্ছে আমি কখনো না কোনো জিনিস বেশিক্ষণ ধৈর্য ধরে করতে বা দেখতে পছন্দ করি না। মনে করো, ধরো একটা কাজ আমি নিয়ে বসেছি, কি মনে হলো তোর ভালো লাগছে না, উঠে গেলাম। তখন ওখান থেকে চলে গিয়ে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাই বা একটা অন্য কিছুতে আমি নিজেকে এঙ্গেজ করে ফেলি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি যখন চ্যালেঞ্জটা যখন অ্যাকসেপ্ট করেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এনি হাউ আমি যেন এটা কমপ্লিট করতে পারি, আমি যেন মাঝপথে কখনো ছেড়ে না দিই। এটা আমার খুব আমার প্রাণে একটা ভয় ছিল বলতে পারো। কারণ আমার ছোটোর থেকে নেচারটাই কিন্তু এরকম যে আমি কোনো জিনিসটাকে কিন্তু বেশি লেন্দি করতে চাই না। তো এটার ক্ষেত্রেও ঠিক একই আমার ভয় ভীতি, তোমরা যাই বলো না কেন, সেটা আমার কাজ করেছিল। অ্যান্ড সেটা আমি দেখলাম যে না, আমি পেরেছি। হ্যাঁ, তো এটা সব থেকে বড় আমার কাছে অ্যাচিভমেন্ট যে আমার যে 8 কিলো 300 গ্রামের মতো ওয়েট রিডিউস হয়েছে, সেটার থেকে সব থেকে বড় বেশি খুশি হয়েছে যে আমি জার্নিটাকে কমপ্লিট করতে পেরেছি। এই জার্নিটাকে আমি মাঝপথে থামিয়ে দিইনি। এটা হচ্ছে আমার সব থেকে বড় একটা প্রাপ্তি আমার নিজের কাছে, ঠিক আছে। সো এই আনন্দে সকালে ছাদে চলে এসেছি। এত ভালো লাগছে, একটা সুন্দর ওয়েদার, একটু মেঘলা আছে বটে, বাট সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং পরিবেশটা একটু অন্যরকম। তাই ভাবলাম মেন্টালি একটুখানি ফাঁকা জায়গায় নিজেকে নিয়ে বসি, তাতে করে মন খুলে প্রাণ খুলে আমি তোদের সাথে কথা বলতে পারবো, ঠিক আছে। সো ব্যাস, আজকে কোনো এক্সারসাইজের ভিডিও আসছে না। তোমরা যারা যারা আমার সাথে এই জার্নিতে ছিলে, কন্টিনিউ তোমরা রেখেছিলে, তোমরাও আজকে দিনটা একটু রেস্ট নাও। অ্যান্ড একটু চিট আজকে আমি নিজের সঙ্গে করব, অল্প, এমন নয় যে সারাদিন ধরে চিট করে গেলাম, তা নয়। আর যেটা চিট করব সেটা আজকে আমি বাড়িতেই বানাবো, ঠিক আছে। বাড়িতে বানিয়েই চিট করব, এমন না যে আমি কোথাও রেস্টুরেন্টে খেতে যাবো বা ওখান থেকে খাবার আমি অর্ডার করবো। নো, আমি বাড়িতেই আমার যেটা মন চাইবে সেটা আমি বানাবো দুপুরবেলার টাইমে, ঠিক আছে। রাত্রেবেলা যাবো না, তার কারণ রাত্রে যদি আমি কিছু আনহেলদি খাবার খাই, দেন সকালবেলা উঠে কিন্তু আমার এক্সারসাইজ করতে ব্যাপারটা টাফ হয়ে যাবে। তো সেই টাফনেসটা আমি আর আমার লাইফে চাই না। যে জিনিসটা আমার দিকে থেকে মুখ ফিরিয়ে চলে গেছে, সেই জিনিসটাকে কিন্তু আমি আর কিছুতেই কন্টিনিউ রাখতে চাই না আমার লাইফে, ঠিক আছে। সো এই কারণেই নিজের দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে দেখি আমি একটা দিন একটুখানি চিট করে বা এক্সারসাইজ না করে যে আমি এইটাকে আজকের দিনের জন্যই নেব, নাকি এটা আমার জীবনে কন্টিনিউ থাকবে, ঠিক আছে। তো 2 মাসের যে জার্নিটা আমার ছিল, খুব একটা সহজ জার্নি ছিল না। এর মধ্যে কিন্তু অনেক আমার ওকেশন পড়েছে, যেখানে আমি কিছু কিছু জায়গায় আমি গেছি, কখনো কখনো আমার সেখানে আমার থেকে আমাকে যেতে পারিনি, ঠিক আছে। কারণ সব জায়গা যাওয়াটা পসিবল ছিল না। কারণ তোমরা জানো, রিসেন্ট আমার ভাইয়ের বিয়ে গেছে 1 সপ্তাহ আগে, 25 তারিখে। তো ওটাতে একটা ইস্যু ছিল, যেহেতু মেয়ের এক্সাম চলছিল, সেটা ছিল। তাছাড়াও কিন্তু অনেক রকম এসেছে। তো সেসব জায়গায় কিন্তু আমি কখনো গেছি, কখনো যাইনি। এবং যখন গেছি তখন কিন্তু সেখান থেকে আমি আমার খাবারটা বেছে নিয়েছি। আমি ওকেশানে গেছি, আমি মেলায় গেছি, আমি কোনো ম্যারেজ ওকেশানে গেছি, আমি কোনো রাইস সেরিমনিতে গেছি, আমি মেলায় গেছি, আমি শপিং করতে গেছি, আমি অনেক জায়গাতে গেছি। বাট সেখানে কিন্তু আমি আমার খাবারটুকুই বেছে আমি তুলে নিয়েছি। তো এটা আমাদের মাইন্ডসেট যে আমরা আমাদের খাবারটাকে কিভাবে সাজাবো, ঠিক আছে। আমরা যদি কোনো রকম একটা বিয়ে বাড়ি ধরো আমরা অ্যাভয়েড করতে পারবো না, আমাদেরকে যেতেই হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা
আম, এমন না যে ওখানে যাব এবং গিয়ে বলবো যে বাবা আমি এগুলো কিছু খাই না, আমি কেন এখানে এসেছি, কেন এটা খাচ্ছি, এরকম কিন্তু কিছু ব্যাপার নয়। ওখানে যেতেও হবে এবং আজীবন কিন্তু আমি ওই বিয়ে বাড়ি একটা আমি কিন্তু ইগনোর করতে পারবো না, তাই না? এমন এমন জায়গা যেখানে হয়তো আমাকে যেতে হতে পারে, সে সমস্ত জায়গা আমি কিন্তু ইগনোর করতে পারবো না, ঠিক আছে? তো সেই সমস্ত জায়গায় আমাকে যেতেও হবে এবং সেখান থেকে আমার খাবারটা আমাকে খেতেও হবে। এবার আমি যে প্রসেসে নিজেকে জড়িয়েছি যে আমি আজীবন একইভাবে চলবো, যাতে করে আমার ওয়েটটাও রিডিউস হয়, আমার লাইফটাও হেলদি হয় এবং যাতে এটাকে আমি কন্টিনিউ রাখতে পারি। তো সেটাকে মেনটেন করতে গেলেও কিন্তু আমাকে সমস্ত রকম সামাজিক ওকেশনে আমাকে পার্টিসিপেট করতে হবে, কারণ কিছু কিছু জায়গা না গেলেই নয়। তো সেখানে তখন আমি গিয়ে যদি চিন্তায় পড়ে যাই আমি কী খাবো কী না খাবো, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো হবে না। ওতে করে আমার স্ট্রেস লেভেল বাড়বে, আর স্ট্রেস লেভেল বাড়লে কিন্তু কিছুতেই ওয়েট তো কমতে দেবেই না, প্লাস লাইফটা কিন্তু একটা অন্যরকম পর্যায়ে চলে যাবে। তুমি যে মাইন্ডসেট নিয়ে তোমার জার্নি শুরু করেছিলে বা তুমি যেটা করতে চাইছো, তুমি সেটা করতে কিন্তু কিছুতেই পারবে না। সুতরাং স্ট্রেস লেভেল নিজের ওপর আসতে দেওয়া চলবে না, ঠিক আছে? ব্যাস এই, আর আগামীকাল থেকে শুরু হচ্ছে একটা নতুন জার্নি, নতুন পথ চলা, সে সমস্ত নিয়ে আগামীকাল আসবো। কি এক্সারসাইজ করব না করব সবটাই থাকবে তোমাদের সাথে। আর তোমরা জানো যে আমার বডি ওয়েটটা কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে? 100 কেজি থেকে এই মোটামুটি 8 কিলোর মতো যে আমি রিডিউস করেছি, তখনও কিন্তু অ্যামাউন্টটা আমার প্রায় 90, তাই না? 90 ইটস নট আ স্মল ডিজিট, তাই না? অনেকটাই বেশি। তো সেটাকেও আমাকে রিডিউস করতে হবে, আমার লাইফটাকে আমাকে আরও হেলদি বানাতে হবে এবং তার জন্য আমার যা যা করণীয় আমি সবটাই করব অ্যান্ড শেয়ারও করবো তোমাদের সাথে, ঠিক আছে? সো তোমরা কতটা এক্সাইটেড আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আশা করছি তোমরা বিগত 2 মাসে যে আমার সাথে ছিলে, আমাকে এত সাপোর্ট করেছো, আমাকে এত মোটিভেট করেছো, তো আমি আশা রাখছি আমার সে সমস্ত বন্ধুদের কাছে যারা পরবর্তী যে আমি যে নেক্সট স্টেপটা নিয়ে আসি, তখনও তোমরা আমার সাথে একইভাবে থাকবে, আমাকে মোটিভেট করবে, ঠিক আছে? সো এই আশা নিয়েই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লাগলো আজকে আমার ছোট্ট একটু তোমাদের সাথে করা গল্প, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই জার্নি সম্বন্ধে তোমাদের কার কী মতামত, সে সমস্ত কিছু তোমরা আমাকে কিন্তু কমেন্ট করতে পারো, ঠিক আছে? এই ভিডিও শেষে তোমরা আমাকে কমেন্ট পাস করো, তোমাদের প্রত্যেকের কমেন্ট নিয়েও আমি একটা ভিডিও অবশ্যই বানাবো, ঠিক আছে? তো আজকে তাহলে নিচ্ছি বিদায়, দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে, নতুন সকালে, নতুন জার্নির সাথে, ঠিক আছে? ততক্ষণ স্টে ফিট, স্টে মোটিভেট অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইল অন ইউর ফেস। আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে পাশে থাকতে ভুলো না, সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমাকে মোটিভেট করো, কেমন? তো লাভ ইউ অল গাইস, টাটা।